সতীর 51 পীঠের মধ্যে এটা একটা মসজিদের মতো একটা স্ট্রাকচার বানানো আছে। এই যে চারদিকে যে মন্দিরটা, মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে এরকম ভাবে এই স্ট্রাকচারটা বানানো। খারাপ লাগলো, ভালো কোনো মতেই লাগলো না। মা তারা চণ্ডী মাতা হ্যাঁ, মা তারা চণ্ডী মাতা জি জি। সবাই দর্শন করুন। বিহারের প্রসিদ্ধ জেলা রোহতাসের জনপ্রিয় স্থান সাসারাম। সাসারামে রয়েছে অনেক বিখ্যাত ট্যুরিস্ট স্পট, যেমন তারাচণ্ডী মন্দির, মাঞ্ঝের কুণ্ড, সীতা কুণ্ড, ধোয়া কুণ্ড, তোতলা ভবানী মন্দির এবং ওয়াটারফলস, মুন্ডেশ্বরী মাতা মন্দির, আরও অনেক কিছু। আমাদের আজকের গন্তব্যস্থল তারাচণ্ডী মন্দির। তারাচণ্ডী মন্দিরের কথাটা শুনলেই কেমন যেন বীরভূমের তারাপীঠের কথা মনে আসছে। আসলে এই মন্দির এবং বীরভূমের তারাপীঠের মন্দিরে মা তারা বিরাজমান। কোনো আর 5টা মন্দিরের মতো এই তারাচণ্ডী মন্দিরটি নর্মাল নয়। এটি হলো সতীর 51টি পীঠের মধ্যে একটি সতীপীঠ। চলুন একটু এই মন্দিরের ইতিহাসের পাতাটিকে উল্টে দেখা যাক। পুরাণে বর্ণিত আছে দেবী সতী তার পিতা প্রজাপতি দক্ষের অনিচ্ছা থাকার পরেও ভগবান শিবের সাথে বিবাহ করেন। সতীর বিবাহের পর প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে স্বর্গের সমস্ত দেবতাদের আমন্ত্রণ ছিল, কেবলমাত্র দেবী সতী এবং ভগবান শিবের এই যজ্ঞে নিমন্ত্রণ ছিল না। শিবকে অপমান করেন প্রজাপতি দক্ষ এই যজ্ঞে আমন্ত্রণ না করে। পতির অপমানের প্রতিশোধে দেবী সতী দক্ষের যজ্ঞে উপস্থিত হন, কিন্তু দক্ষ সমস্ত দেবতাদের সামনে দেবী সতী এবং ভগবান শিবকে অপমান করতে থাকেন। ক্রোধে এবং কষ্টে দেবী সতী যজ্ঞকুণ্ডে নিজের প্রাণ বিসর্জন করেন। ভগবান শিব দেবী সতীর দেহকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন। তার প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হতে থাকে। সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে ভাগ করে দেয় এবং এই দেহখণ্ডগুলি পৃথিবীর নানা স্থানে গিয়ে পড়ে এবং পৃথিবীর যে যে স্থানে এই অংশগুলি পড়েছে সেই স্থানগুলিকে সতীপীঠ বলে গণ্য করা হয়। তেমনি 51টি পীঠের মধ্যে সাসারামের এই তারাচণ্ডী মন্দিরে দেবীর ডান চোখ পড়েছিল। সুন্দর প্রকৃতির কোলে মা তারাচণ্ডীর মন্দির দর্শন করলে মনটি যেন শান্ত হয়ে যায়। এই মা তারাচণ্ডীর মন্দির দর্শন করতেই আজ মামা ভাগ্নে পৌঁছে গেছে বিহারের রোহতাস জেলার সাসারামে। চলুন দেখা যাক আজকের পর্ব। মা তারাচণ্ডী মন্দিরে আমরা চলে এসেছি। এটা আমাদের 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, আর দেখেই বোঝা যাচ্ছে যে একটা সতীপীঠ বা কিছু। কাজ আয়ে আপ লোগ? বিহার সেই এই মন্দিরের মুখ্য দরজার সামনে বা মেইন গেটের সামনে নানান রকম দোকান সাজানো আছে, যেগুলিতে পূজা সামগ্রী পাওয়া যায়। এর জন্য শাড়ি, বিভিন্ন নারকেল এবং অনেক কিছু। চলুন এই দোকানদারদের সাথে একটু কথা বলে নেওয়া रिचुअल क्या যায়। है थोड़ा बोलिएगा। क्या चीज मतलब मतलब पूजा का पूजा पूजा का यही नारियल है, अच्छा। पेड़ा है, लड्डू है, चुंदरी है। ये सब भगवान को चढ़ाते हैं ना, जी सर माता जी को। जी। अच्छा अच्छा, ये मतलब इधर का पूजा कब होता है? बड़ा पूजा जब होता है बड़ा ना, पूजा होता है सावन में। सावन में होता है। हाँ। सावन में ज़्यादा भीड़ होता है ना, सावन में, नवरात्रि में, नवरात्रि में। चैतनवी में। মায়ের দর্শন করতে বেশি শরণার্থীরা শ্রাবণ মাসে আসে, আর তাছাড়া এইখানে পূর্ণবাসীতে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর প্রচুর পরিমাণে মায়ের দর্শন করতে মানুষ আসে। মায়ের মন্দিরের একদম কাছে চলে এসেছি। এত অপরূপ, এইখানের ওয়েদারও অনেকটা আলাদা রকম লাগছে। আমরা একটু আগেও রাস্তা থেকে আসছিলাম, তখন এখানে 40 থেকে 45 ডিগ্রি মতো লাগছিল, মনে হচ্ছিলো এরকম ফিলস লাগছিল। আর এখন যে মায়ের মন্দিরের কাছে একদম চলে এসেছি,
এতটা শান্তি লাগছে আর প্রচুর ঠান্ডা, মানে মনে হচ্ছে যে এখানে মা বিরাজমান, সেজন্য এতটা সুন্দর লাগছে। মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত চতুর্ভুজ নারায়ণের মন্দির। ভগবানের মূর্তিটিকে দেখে আন্দাজ লাগানো যায় যে এই মূর্তিটি ঠিক কত পুরনো। জয় বাবা বদ্রীনাথ। এই হচ্ছে এখানে বিষ্ণু ভগবান বিরাজমান, খুব দারুণ লাগছে। আর এখানে উনি বসে আছেন। आप इधर का पूजा करते हैं, भगवान जी का पूजा करते हैं आप इधर का पुजारी है। হ্যাঁ, এখানে অনেক পুণ্যার্থীরা যারা আসে তাদের এখানে রেস্টের ব্যবস্থা আছে। পেছনে দেখতে পারো অনেকটা জায়গা, যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে রেস্ট করে। পাহাড়ের কোলে এই মন্দিরটা বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। 51 পীঠের মধ্যে একটা পীঠ, সেজন্য অনেক শ্রদ্ধালুরা এসছে এখানে দর্শন করতে অনেক দূর দূর থেকে। যেখানে সবাই বিশ্রাম নিচ্ছে তার সামনেই আরও একটি মন্দির দেখতে পেলাম, খুবই সুন্দর, সাদা মার্বেল দিয়ে তৈরি। এটি হলো মাতা শেরাবালির মন্দির। এখন আমরা মাতাজির মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমার সামনে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই মাতাজির মন্দিরটা। এখানে সুন্দর মাতাজির মন্দির আছে, তোমাদেরকে একবার দর্শন করে। এই যে মাতাজির এখানে মূর্তি আছে, একটা মাতাজির মন্দির, কিন্তু মেন মন্দিরটার নিচে আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। তার আগে তোমাদেরকে দর্শন করাই মাতাজির এই মন্দিরটা। এটা পুরো মার্বেল দিয়ে তৈরি, সুন্দর মন্দির। আর সামনের মানে দৃশ্যটা একটা আলাদা লেভেলের দৃশ্য আসছে, তোমাদেরকে একবার দেখাতে চাই আমি। এই দৃশ্যটা না দেখলে বুঝতে পারবে না, এতটা সুন্দর। এখানে একটা সুন্দর অনেকটা জায়গা জুড়ে একটা কুণ্ড বানানো আছে, আর সেই কুণ্ডটা আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা পুরোপুরি পাহাড়ের কোলে অবস্থিত, মানে চারিদিকে পাহাড়, বাঁদিকে বাইপাস, আর হচ্ছে একদম সামনে আর চারিদিক থেকে ঘেরা পর্বত। তোমাদেরকে একবার দেখাই, সুদূর বিস্তৃত পর্বত, আর তার মাঝখানে এই মাতাজির মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মনে হচ্ছে এই সবুজ পাহাড়, পর্বত এবং অরণ্য যেন মায়ের মন্দিরটিকে আগলে ধরে রেখেছে। এই পর্বতের ওই পারে অনেক কিছু আছে। এইখান থেকে যে রাস্তাটা এই যে যাচ্ছে, এখান থেকে চেকিং হয়, ওইখানে তোমরা মাঞ্ঝার কুণ্ডটায় যেতে পারবে। মাঞ্ঝার কুণ্ড যাওয়ার রাস্তাটা আমি একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে রোডটা যে যাচ্ছে, এই রোডটা থেকে উঠে গেলে মাঞ্ঝের কুণ্ড, ওইখানটায় চেকপোস্ট আছে, ওইখানে তোমাদেরকে আধার কার্ড ভেরিফিকেশন করতে হয়, তারপরে যেতে পারবে। এখনো পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ এক বিচিত্র জিনিস দেখতে পেলাম। মনে কিছুটা দুঃখ এবং কিছুটা রাগ জন্মালো। হিন্দুদের কাছে 51 পীঠ হল এক উল্লেখযোগ্য ধর্মস্থান, আর সেই ধর্মস্থানেই কবজা করে মুসলিমরা এক মসজিদের মতো কিছু তৈরি করে রেখেছে। সব থেকে আশ্চর্যময় বিষয় আমরা একটা দেখতে পারলাম, একটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের এই এত সুন্দর একটা ধর্মের জায়গায়, বা বলতে পারো সতীর 51 পীঠের মধ্যে একটা পীঠে এসে একটা অস্বাভাবিক জিনিস দেখলাম। তোমরা দেখলে বুঝতে পারবে, এটা একটা মসজিদের মতো একটা স্ট্রাকচার বানানো আছে। জানি না এটা কি, তোমরা যদি অবশ্যই জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। একটা মসজিদের মতো স্ট্রাকচার বানানো আছে ঠিক মন্দিরের, দেখতে পারো তোমরা এই যে চারদিকে যে মন্দিরটা, মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে এরকমভাবে এই স্ট্রাকচারটা বানানো আছে। জানি না কি, দেখে খুব খারাপ লাগলো, ভালো কোনো মতেই লাগলো না। তোমাদেরকে একবার দেখাই আমি। এই ভেতর থেকে দেখতে পারো ওখানে উর্দু ভাষায় কিছু লেখা আছে, ঠিক আছে? মানে এটা যে একটা মসজিদে কোনো একটা স্ট্রাকচার বা মুসলিমদের একটা কিছু তৈরি স্ট্রাকচার, সেটা দেখলে ভালো করে বোঝা যাচ্ছে। কিন্তু সত্যির 51 পীঠের মধ্যে একটা পীঠে এইটা কি করে সম্ভব, জিনিসটা দেখে খুব খারাপ লাগলো। মা জগদম্বা বা মায়ের একটাই রূপ হয়, মা সবার মা, মা কারুর ভিন্ন রূপ হয় না। সেরকমই তোমাদেরকে দর্শন করাই, আমি তোমাদেরকে দেখাই যে এদেরও মা, যেটা আমাদেরও মা সেটা এদেরও মা, প্রত্যেকটা প্রাণীর মা। দেখো কি সুন্দর শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে থাকা বলে না, সেরকমভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে। আর এরকম গলায় কেউ আবার মালাও পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো এবার মায়ের মেন মন্দিরের দর্শন তোমাদেরকে করাই। বিষ্ণু মন্দিরের পাশেই হচ্ছে ভগবান শ্রী বজরংবলীর মন্দির। এখানে বজরংবলীর একটা সুন্দর মন্দির আছে। বজরংবলী এরকম পাথরের দর্শন দিচ্ছে, পাথরের রূপে দর্শন দিচ্ছে। এখানে প্রজ্বলিত আছে একটা প্রদীপ, আর এখানে বজরংবলী এরকম পাথরে একটা রূপে দর্শন দিচ্ছে। সুন্দর রূপ, মঙ্গল মূর্তি, একদম মঙ্গল মূর্তি রূপ, দারুণ রূপ, দারুণ রূপ। মাতা সতীর অংশ থাকবে, সেখানে তো ভগবান শিব অবশ্যই থাকবে। এখানে ভগবান শিব বিরাজমান, ভগবান শিবের একটা এখানে শিবলিঙ্গ আছে, তোমাদেরকে একবার দর্শন করাই। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথ।
কি সুন্দর একটা শিবলিঙ্গ আছে। এখন আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি করব, আর এখানে সুন্দর সুন্দর ঘন্টি এরকম ঝুলানো আছে। এ ভাইয়া দেখকে কত সুন্দর লাগছে। জয় মা, জয় মা। এখন আমরা ভেতরে যাব, অনেক শ্রদ্ধালুরা এর ভিতরে যাচ্ছে, এবার আমরাও যাবো এর ভেতরে। চলো। জয় মাতাজি। এখানে পণ্ডিতজির কাছে আমরা একটু শুনে নেবো মাতাজির ব্যাপারে। माता जी के बारे में कुछ बोलिए। माता सबसे अपरम्पार है, इससे माता बेटे का रिश्ता अपरम्पार है, इसका कोई तुलना नहीं कर सकता है। कोई तुलना नहीं कर सकता। हाँ, माता रानी के पास जो भी भक्त आते हैं रोते हुए आते हैं, हंसते हुए जाते हैं। बहुत बड़ी कृपा है माता का। जो भी भक्त सच्चे मन से याद करता है उनको जरूर मिलता है। जो और माता जी का जो सती का कौन सा अंग गिरा था इधर? दाहिना अंग गिरा, नेत्र। डायना नेत्र इधर गिरा था ना, मतलब इधर का बहुत महत्व है। एकाने पीठ में एक सिद्ध पीठ है ना ये? हाँ, सिद्ध पीठ है, शक्ति पीठ नहीं है। शक्ति पीठ नहीं है, ये सिद्ध पीठ है। जी अच्छा, इधर सिद्धि प्राप्त होती है। हाँ, जय माता दी। प्राप्त किए हैं परशुराम जी, सभी लोग तपस्या परशुराम किए जी? हैं। परशुराम जी यहाँ तपस्या किए हैं आके। अच्छा 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 अच्छा। राम जी के हैं, इसलिए सभी लोग आए हैं यहाँ दर्शन करने, सिद्ध करने। बहुत- यहाँ पे बहुत माता जी का दर्शन करें। सहस्त्र बाहु के वध परशुराम जी ने ही किए हैं। अच्छा 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 सहस्त्र बाहु के ये कुल देवी हैं। अच्छा अच्छा अच्छा। जब इनको खुश किए परशुराम जी, तब परशुराम जी के फारसा पर ये सवार हुए और इसके बाद सहस्त्र बाहु को मतलब वध किए। বধ किए थे। जी আচ্ছা, এসব এই সমস্ত কাহিনী আমরা জানতে পারতাম না যদি এখানের পণ্ডিতজি আমাদেরকে না বলতেন। আমরা প্রচুর ভাগ্যশালী যে এতটা সামনে থেকে মায়ের দর্শন করছি। पंडित जी आपका नाम बोल दीजिए थोड़ा। मैं अखिलेश भारती। अच्छा, आपका नाम भी बोल दीजिएगा। उमा शंकर गिरी। उमा शंकर जी। और ये माता जी माँ तारा चंडी माता है। মা তারা চণ্ডী মাতা জি। जी এবং সবাই দর্শন করুন, এতটা এক্সক্লুসিভ দর্শন আশা করি কেউ করাতে পারবে না। पूरा ये पहाड़ के अंदर ही हाँ, गुफा स्थित है, ये गुफा है ना, उसको काट के ऐसे मंदिर बनाया गया। काटा नहीं है, अच्छा, ये गुफा है ही। ऐसे ही गुफा है। हाँ। अच्छा, इसको ऊपर से मंदिर को ऐसे बनाया गया। अच्छा, जय माता दी, जय माता दी। রাতে সুন্দর দর্শন করতে পারলাম আমরা। এতটা সুন্দরভাবে দর্শন করা যায় না। এনারা খুব ভালো ছিলেন, তাই আমাদেরকে দর্শন করতে দিলেন আর ভিডিও বানাতে দিয়েছে, কোনো প্রবলেম করেনি। এত সুন্দর আমরা হিস্ট্রিটাও জানতে পারলাম। আশা করি এরকমভাবে কেউ তোমাদেরকে বলতে পারবে না। স্বয়ং মানে এখানকার যে পণ্ডিত যারা এখানকার পুরোটা পরিচালনা করে তারাই আমাদের এখানকার পুরো ইতিহাসটা বললেন। খুব সুন্দর আমরা দর্শন করতে পারলাম, তোমাদেরও দর্শন করাতে পেরেছি মা তারাচণ্ডী দেবীর মন্দিরটা। এখানে একটা কি একটা বৃহৎ আকার একটা ঘন্টা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে আমার শরীরের মতো সাইজ। এখানে ভিতরে কোনো বেল নেই, এখানে কেউ বাজাতে পারবে না। খুব সুন্দর একটা ঘন্টা আছে। চলো এবার ধীরে ধীরে এগাতে থাকি। দেখো এখানে আরেকটা এরকম ঘন্টা আছে। জয় মা। চলো এবার আমরা এগাই। এখানে মায়ের কিছু বিশেষ বিশেষ রূপের দর্শন পাওয়া যাচ্ছে। সবাই মায়ের রূপগুলোর দর্শন করো আর সবাই বুঝতে পারবে যে কত সুন্দর মায়ের মৃন্ময়ী রূপ, এত দারুণ রূপ। এখানে ভগবান শ্রী গণপতিও বিরাজমান, কি দারুণ লাগছে। মায়ের এত সুন্দর প্রজ্বলিত রূপ আশা করি কেউ দর্শন করাতে পারেনি এতদিনেও, কেননা ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। আমরা অনেক রিকোয়েস্ট করে মানে যারা গুরুজিরা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাদের সাথে কথা বলে ভেতরে আমরা ঢুকতে পেরেছি আর ভেতরে দেখাতে পেরেছি। আর আশা করি এখনও পর্যন্ত কেউ সেমনভাবে দেখাতে পারেনি। মায়ের এত প্রজ্বলিত রূপ, মানে মায়ের রূপ দেখলেই চোখটা ঝলঝল করছে আর মানে এতটা শান্তি লাগছে মনে। এত দারুণ দর্শন হয়েছে বলার মতো না। আর সবথেকে বড় কথা, স্বর্ণ আভূষণগুলো দেখে মানে চোখটা ঝলসে যাচ্ছে। কি দারুণ রূপ মায়ের, আর এত সুন্দর রূপ দর্শন করে জীবন যেন ধন্য হয়ে গেল। জয় মা তারাচণ্ডী।